শনিবার দিন রাত্রিবেলা আমি আমাদের সকলের জন্য পেট ঠান্ডার জন্য কিছু ভেজাই, কেননা রবিবার সকালবেলা হাজব্যান্ডের ছুটি থাকে, ও খেতে পারবে, আমরাও খাই। তো তোমাদের দেখা, খানিকটা পরিমাণ মৌরি নিয়ে এরকম এই যে নিয়ে এই ছাঁকনিতে দিয়ে দিই একেবারে, আর একটু দেবো, আর একটু ধনে, গোটা ধনে দিয়ে দেবো। এটা অল্প একটু দিই মৌরির তুলনায়, পেট ঠান্ডা করবে। এই যে এইটা ভোরবেলা আমি ছেঁকে রেখে দিই আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কাপে, খেয়ে দেখতে পারো, এতে শরীর পেট ঠান্ডা থাকে আর খুব ভালো। এটা আমি সপ্তাহে একদিন করি, তোমরা মাঝে মাঝেই করতে পারো এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হলো সানডে, আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি এখন ছাদে এসেছি, আর ছাদে এসেই তোমাদের এই সুন্দর ফুলটা, কলকে ফুলটা প্রথম ফুটেছে, তোমাদের দেখালাম। আজ এই ব্লগটা এখনই শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সারাদিন কি কি হয়। আর হ্যাঁ, সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আর আমার জামাই ষষ্ঠী আমি কিভাবে পালন করি সেটাও তোমরা দেখতে থাকো সারাদিন কি হয়। আমার প্রথম কলকে ফুল দেখো আজকে ফুটলো, কি সুন্দর। তো আজকে মায়ের উপোস, আমি আজকে চিকেনের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি যেটা শেয়ার করব সেটা হলো চিকেন ভুনা মশালা। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি, তো তোমরা দেখতে থাকো। এখানে 1 কেজির মতো চিকেন আছে, আমি চিকেনগুলোকে ভালো করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে ম্যারিনেট করা মশলাটা ভালোভাবে ভেতরে যেতে পারে। তো প্রথমেই আমি এখানে রসুন দিয়ে দিলাম, রসুন বাটা, তারপর দিচ্ছি আদা বাটা, তারপর এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দেব। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আমি এখানে 1 চামচই দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 টুকরো লেবু আমি দিয়ে দিচ্ছি। আমি হাফ পাতি লেবু দিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করা হয়নি, এই অর্ধেকটাই দেখিয়েছি। তোমরা যতটা চিকেন নিয়েছো সেই অনুযায়ী তোমরা লেবুটা অ্যাডজাস্ট করে দিতে পারো। আর একদম লাস্টে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তোমরা তো দেখেইছো চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিই। পেঁয়াজ আর টমেটোটা কাটাও হয়ে গেছে, আর এবারে মাংসগুলোকে কি করব, ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে ভেজে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। আর মোটামুটি আধ ঘন্টার উপর ম্যারিনেট হয়ে গেছে, 1 ঘন্টা আমার কাছে টাইম নেই, তাই আমি আধ ঘন্টাই করছি। তোমরা তোমাদের যতটা টাইম আছে ততটা করতে পারো, 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 ঘন্টাও রাখতে পারো। তো যতটা ম্যারিনেট বেশি করে রাখবে ততটাই ভালো, চিকেনটা সফট হবে অ্যান্ড জুসি হবে। তো আমার আর হাতে টাইম নেই, তো এখন চিকেনটা ভেজে নিই। চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবারে মেন রান্নায় যাব। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, কথাটা হলো যে আমি একটা মশলা ইউজ করব, ভুনা মশলা, সেটা আমি পুরোপুরি বাড়িতেই বানিয়েছি, কিন্তু তার রেসিপিটা আজ তোমাদের আমি দিতে পারছি না, কারণ ওটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তোমরা যদি চাও তাহলে আমি মাকে বলে পরের ভিডিওতে, কিংবা মাকে বলবো ডেসক্রিপশন বক্সে রেসিপিটা যেন শেয়ার করে দেয় তোমাদের সাথে। ব্যাস এটুকুই বলা ছিল। তো চলো এবার মেন রান্নায় যাওয়া যাক।
এখানেই আলুগুলো সেদ্ধ করা ছিল, আমি জাস্ট অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলু দেয় না এই রেসিপিতে, বাট আমাদের বাড়িতে আলু ছাড়া কেউ চিকেন খাবে না, তো আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে এখন তুলে রাখছি। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে টমেটো দিয়ে দিলাম একটা, আর অল্প একটু নুন আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর চিনি দিয়েছিলাম। তারপরে মাংসগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু ভুনা মশলা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ জল ছেড়ে এসেছে। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, এবার ঘি দিয়ে নামিয়ে নেব, আর ধনেপাতা কুচি। তো আমি বুদ্ধি করে সকালবেলা ঘুম থেকে ওঠবার পরই ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপর আমি এই বিছানাটা ঝেড়ে ফেলেছিলাম, যে আগে থেকে বিছানাটা ঝেড়ে রাখি তাতে সুবিধা হবে। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন প্রায় 1টা বাজতেই যায়। মায়ের ওপরে কাজ হয়ে গেছে, যে কাজগুলো ছিল পেন্ডিং সেগুলো মায়ের হয়ে গেছে। এখন মা এবারে চান করতে যাবে, একটু পড়তে বসেছি ফ্রেশ হয়ে নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো আর পরে কি হয়। এখনও তো মায়ের চান হয়নি, বাবার চান হয়ে গেছে। এবারে সেই লাঞ্চের সময় দেখা হবে, তো তোমরা দেখতে থাকো এন্ড অবধি। আমি এই স্নান করে আসছি ফ্রেশ হয়ে, সমস্ত কাজকর্ম সেরে। তো এবার লাঞ্চ করতে নিচে যাব, আর লাঞ্চে কি হলো না হলো তোমাদের সাথে সবই শেয়ার করব। আর আমি কি খাবো আজকে সেটাও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। এখন আমি চিঁড়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তাতে মুরগি, দই, কলা আর আম দিয়ে মেখে ফলার মতো করে সেটা খাবো। এখন আমি লাঞ্চ করে চলে এসেছি ওপরে। এখন বাজে 3টে। লাঞ্চ করে সমস্ত কাজ গুছিয়ে এই এলাম। তোমরা দেখতেই পেলে সকাল থেকে সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করেছি, রান্নাও শেয়ার করলাম। আজকে আমার উপোস, জামাই ষষ্ঠীতে আমাদের আজকে নিরামিষ খেতে হয় আর ভাতও খেতে নেই। সেই জন্য আমি সামান্য একটু ফলাহার আর মুড়ি খেলাম, তোমরা দেখতেই পেলে। আর আমার উপোস বলেই আমার বড় মেয়ে আজকে মাংসটা রান্না করলো, ও বললো যে আমিই করব, তো ওই জন্য করলো স্পেশাল। ও রান্না ভালোই পারে খুব। আজকে মাংস সবাইকারই খুবই ভালো লেগেছে। যাই হোক, আমাদের জামাই ষষ্ঠী এরকমভাবে হয় না, এই কয়েক বছর করোনার জন্য এইভাবে হচ্ছে আর কি, একদম ফাঁকা বাড়ি।
আমার 7 জন ননদ, তো বেশ জমজমাটি হতো জামাই ষষ্ঠীতে। জামাইবাবুরা আসতেন, খুব আনন্দ হতো, হই হুল্লোড় হতো, খুব মজা করে হাসি ঠাট্টা ইয়ার্কি করে কাটতো খুব সুন্দরভাবে। আর করোনার জন্য এরকম অবস্থা হয়েছে, 2 বছর হয়ে গেল। তারপরে সব জামাইবাবুদেরও শরীর খারাপ, দিদিদেরও সেরকম শরীর ভালো নয়, তার জন্য একদমই এখন ফাঁকা হয়ে গেছে। খুবই মন খারাপ লাগে, সেই সব দিনের কথা মনে পড়ে। কত হই হুল্লোড় হাসি খুশি ছিল। যাই হোক, মানুষের সবসময় তো একই রকম যায় না, আমাদের সব রকম পরিস্থিতির মধ্যেই মানিয়ে নিতে হয়। এইসব উৎসবে সেই সব দিনগুলোকে খুব মিস করি, খুব মনে পড়ে। যাই হোক, আমার জামাই ষষ্ঠী আজকে এইভাবেই কাটলো। তোমাদেরকে কিভাবে কাটালে? নিশ্চয়ই সবাই খুব আনন্দ করেছো। প্লিজ আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার মেয়ে যে চিকেন রেসিপিটা করেছে সেটা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি একদম। আর ট্রাই করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কতটা ভালো লাগলো। আমারও শুনে খুব ভালো লাগবে। এখন এই পর্যন্তই তোমাদের সাথে গল্প করলাম, তারপরে আবার পরে কি হবে না হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন এইটুকুই থাক। আমরা এখন 3তলা ছাদে যাচ্ছি, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো চলো আমরা উপরে যাই, তোমরা দেখতে থাকো। আমি এখন ছাদে চলে এসেছি, বাইরে হাওয়া দিচ্ছি, হাওয়া খাচ্ছি, দেখতেই পাচ্ছ প্রকৃতির হাওয়া খাওয়া খুব ভালো। আর সবুজ দেখতে তো আমার খুবই ভালো লাগে, তাই হাওয়া, এই যে দেখো কত হাওয়া দিচ্ছে। মা এখন গাছে জল দিচ্ছে, তাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো আমি এইটুকুনি বকবক করলাম, ঠিক আছে, টাটা। এখন প্রায় 6:30 বেজে গেছে, আর আকাশে অনেক মেঘ করেছে। আজকে মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, বুঝতে পারছি না কি হবে, গ্যারেন্টি নেই। এখন হাওয়াটা আগে থেকে অনেক বেশি জোর হয়ে গেছে। তো মা আর আমরা সবাই বসে বসে গল্প করছি এখন। তো চলো তোমরা দেখতে থাকো, আর টিফিনে কী খাই সেটাও তোমরা দেখতে পাবে। ওকে, চলো। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আমরা 3তলার ছাদে এসেছি বিকালের দিকে। এখনও বসে আছি, একটু পরে যাব, শাঁখ বাজাবো, সন্ধে দেব, একটু হাওয়া খাচ্ছি। আমার ছোটো মেয়েও আছে আমার সাথে, একটু গল্প করছি। এই যে মেঘ করেছে প্রচুর আকাশে, বৃষ্টি হবে কিনা বোঝা যাচ্ছে না, প্রচণ্ড গরম। দেখা যাক কি হয়। হাওয়া দিচ্ছে প্রচুর, এই যে হাওয়াটা বেশ ভালো লাগছে। হাওয়ার জন্য এখানে বসে আছে। তোমাদের দেখাই মেঘ করেছে। বৃষ্টি হবে কি জানি না। ভালোই সন্ধে হয়ে গেছে এখন। এখন আমি নিচে যাব, শাঁখ বাজাবো। চলো নিচে যাও। যে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।